बंगाल के बारे में शो बना रहे हो और दादा को नहीं बुलाए। भाई रे भाई, এপিক প্রমোশন নেটফ্লিক্সের। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি ভিডিও ড্রপ করা হয়েছে এবং খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের যেরকম ভাবে প্রমোশন করছে নেটফ্লিক্স, আমি তো মানে খুব কম শো এর ক্ষেত্রেই দেখি, কম সিরিজের ক্ষেত্রেই দেখি এরকম ভাবে প্রমোশন হয়। মানে ভাবো খাকি নিয়ে সবাই কতটা এক্সাইটেড, এবং এটা যেহেতু বেঙ্গলের সিরিজ, বাংলার মানে একটা কোনা ছাড়ছে না নেটফ্লিক্স। এবং সৌরভ গাঙ্গুলিকে দিয়ে আমরা কিছুদিন আগে একটা খবর পেয়েছিলাম যে একটা কিছু শুট করানো হচ্ছে বা তিনি বেঙ্গল চ্যাপ্টারে থাকতে চলেছেন, এরকম একটা কানাঘুষুরি খবর ঘোরাঘুরি করছিল। তিনি পুলিশের ড্রেস আপে রয়েছে, খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে তার ক্যামিও থাকবে, এরকম অনেক কিছু শোনা যাচ্ছিল। কিন্তু না, আমি বুঝে গেছিলাম নেটফ্লিক্স হয়তো একটা প্রমোশনাল ভিডিও আনবে, যেখানে হয়তো আমরা সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ দাদাদেরকে দেখতে পারবো। তো সেরকমই সৌরভ গাঙ্গুলিকে দিয়ে, দাদাকে দিয়েই কিন্তু একটা আলাদা প্রমোশনাল ভিডিও শুট করানো হয়েছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে। চলো ভিডিওটা দেখে এবং রিয়াকশন শেয়ার করি। চলো লেটস স্টার্ট। नहीं यार, कंटेंट नेक्स्ट। बंगाल के बारे में शो बना रहे हो और दादा को नहीं बुलाया? दादा आप ও খাকি দি বেঙ্গল, পেছনে বেঙ্গল চ্যাপ্টারে একটা পোস্টার। आप एक ऑनेस्ट स्ट्रेट पुलिस ऑफिसर, आंखों में वो एग्रेशन दिखना चाहिए। दादा इसको टेंडर टेकवर সৌরভ গাঙ্গুলি একা দাদা। किसी को याद करता हूँ। हेलो माइट। করে এটা এপিক সিন, এটা এপিক সিন। ए दादा को क्या हुआ? ये सीन में ना आपको क्रिमिनल का पिटाई करनी है। पावर प्ले टेकवर कट चलेगा? कवर ड्राइव, फुल, हुक, लिफ्ट, फुल तो अच्छा है, बट आई प्रेफर द ऑफसेट। परफेक्ट दादा, लेकिन ये सब चीज ना आपको 8 सेकंड में करना है। 8 सेकंड में 8 সেকেন্ড। फोन तक चला। ए वीडियो प्ले कर। ও ভাই, এটা সেরা, এটা সেরা। ও हाँ, ये तो नहीं हो पाएगा। मेरे लिए कोई और रोल है क्या? दादा शो की मार्केटिंग करोगे क्या? টুডুম। তো এটা ভাই ব্যাপক, নেটফ্লিক্সের এই ধরনের ভাবনা চিন্তা, এই ধরনের প্রমোশন খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে এটা আনবিলিভেবল। এবং আমরা দেখলাম পুরো এই এটা জুড়ে, প্রমোশনাল ভিডিওটা জুড়ে, যে বাংলার শো হচ্ছে, দাদাকে তোমরা ডাকবে না। তো দাদা নিজের মতো করে সমস্ত একটা ক্যারেক্টার পেয়েছে, যেরকম ভাবে মারছে পুলিশ অফিসার যেরকম মারে, সেরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। এবং সে মনের মধ্যে ভাবছে সব থেকে এপিক একটা ক্যারেক্টার, দাদাকে যে টিম থেকে বাদ দিয়ে দিয়েছিল সেই ক্যারেক্টারটাকে সে ভাবছে। ফলে কি হচ্ছে, তার রাগ আরো বেড়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ক্যারেক্টার, তার জন্য শুরুটাই করে চিৎকার করছে দাদা। এবং তারপরে বলছে এই পুরো জিনিসটা, ডিরেক্টর বলছে এই পুরো জিনিসটা 8 সেকেন্ডে করতে হবে। মন্টাজ শটে আমরা দেখতে পাচ্ছি যে জিদ্দা মারছে এরকম 8 সেকেন্ডে। তখন বলছে না, এত তাড়াতাড়ি ইম্পসিবল। মানে ভাবো, দাদা বলছে জিদ্দার মতো এরকম ভাবে এত তাড়াতাড়ি ইম্পসিবল। আর অন্য কোনো ক্যারেক্টার রয়েছে বলছে শো এর মার্কেটিং করবে, এই ব্যাপারটা একেবারে এপিক একটা ব্যাপার। সত্যি কথা বলছি, দাদাকে পুলিশের লুকে বা দাদাকে দিয়ে এরকম একটা প্রমোশন করানো যাবে, একেবারেই ইউনিক প্রমোশন নেটফ্লিক্সের পক্ষ থেকে। ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, এটা দারুণ, এটা সেরা ছিল। আমার কথা হচ্ছে এতগুলো প্রমোশনের মধ্যে যেই প্রমোশনাল ভিডিওগুলো এসছে নেটফ্লিক্সের পক্ষ থেকে, সব থেকে ভালো ভিডিও সৌরভ গাঙ্গুলিজ এপিক ডেবিউট অ্যাজ অ্যান অ্যাক্টর, এই প্রমোশনাল ভিডিওটাই বেস্ট মনে হয়েছে। এবং দাদাকে কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং আই থিঙ্ক এই মার্কেটিংটা এবার দাদাই হ্যান্ডেল করবে। হয়তো পরবর্তীকালে আরো অনেকগুলো ভিডিও আসলেও আসতে পারে। এই লাস্টে এমন বললো যে শো এর মার্কেটিং করবে, দেখা যাক। দাদার সঙ্গে কোনো হয়তো ডিসকাশন হতেও পারে পুরো খাকি দি বেঙ্গল চ্যাপ্টার টিমে। আমার ব্যাপক লেগেছে। এবং এই দৃশ্য, মানে এই প্রমোশনাল ভিডিওটাতে কিন্তু শুধুমাত্র জিদ্দাকেই রাখা হয়েছে ওই মন্টাজ শটে। জিদ্দা যেহেতু খাকির মানে ড্রেস আপে রয়েছে, মেন লিড ক্যারেক্টার জিদ্দা, এবং এই পুলিশের রোলে যেহেতু সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদাকে আমরা দেখতে পাচ্ছি, সেই মন্টাজ শটটা চালানো হয়েছে। ব্যাপক, আমার পার্সোনালি ব্যাপক লেগেছে।
এরকম প্রমোশনাল ভিডিও নেটফ্লিক্স সম্ভবত এই প্রথমবারের জন্যই করলো, মানে এরকম ইউনিক স্টাইলের প্রমোশন বেঙ্গলের সিরিজ বাংলার অ্যাক্ট্রেসদের নিয়ে কিন্তু, মানে মেন কথা অভিনেতাদের নিয়েই কিন্তু করা হচ্ছে, বাংলার যারা ফেমাস অভিনেতা। এই মানে দৃশ্যটা এই প্রমোশনাল ভিডিওটার মধ্যে যাদেরকে তোমরা সাইডে দেখতে পেয়েছো, ডিরেক্টর থেকে শুরু করে ডাব হাতে নিয়ে একজন ছিল, ঠিক আছে, সবাই দেবাশিস দা ছিল। আমি আরো একবার মানে রিভাইন্ডটা চালাচ্ছি, তাহলে বুঝতে পারবে এরা সবাই বাঙালি, সবাই। এই যে ডাব হাতে নিয়ে দেবাশিস দাও ছিল, তাকে হয়তো তোমরা অনেকেই চেনো। যাই হোক, বিষয়পত্রগুলো দেখে খুব ভালো লাগছে, দারুণ প্রমোশনাল একটা ভিডিও হয়েছে নেটফ্লিক্সের পক্ষ থেকে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।